আপনি হজ করেন, নামাজ পড়েন, যাকাত করেন, আপনি হাজি হন, গাজী হন, পীর হন, মুর্শিদ হন, তাতে দুঃখ নাই। তবে পিতা মাতা থাকলে ঘরে তাদের খেদমত করা চাই। পিতা মাতার খেদমত করবেন না, হনগা হাজি হনগা গাজী, কাজেতে আসবে না। যদি কাবা ঘরের ইমাম সাহেব হন, আপনার ইবাদত কবুলও হবে না। বাবা হইল কাবা, মা হইল মদিনা রে। জগত সংসারে লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি যান মক্কার ওই শহরে, তুমি তোমার মুর্শিদকে সর্বে সর্বা জানিয়া একানুষ্ঠ চিত্তে যিনি মুর্শিদকে ডাকতে পারে তিনি মুর্শিদের কাছে থাকে, মুর্শিদে তার কাছে আসতে বাধ্য। বান্ধব, আমি রুবেল সরকার হইতাম না। এই যে মাথায় চুল দেখেন, এই যে চুল, হয়তো বা রিক্সা চালিয়ে নইলে মাটি কেটে আমার মাথার চুল থাকতো না। মাটি কাইটে নয় রিক্সা চালিয়ে মাথার চুল থাকতো না। আমার একটা মানুষের কাছে গেছিলাম, অনেক সময় চিল্লাইলে অনেকটা টাকা দেয় যাতে আমার পেটটা চলে। কি বাবা নগদ পাই নাই, আমার উপকার হয় নাই? ও আমার নিদানের বন্ধু না? তাই তো গুরুর কাছে, গুরু প্রেমের প্রেমিক যারা রে, এই না দুনিয়ায় অপরে তার দেখতে ভালো বান্ধব পিতার পুইরা আছে সর্বঙ্গই বিষে ভরা। বাজান যেজন গুরুর প্রেমে পুরা গো সর্বঙ্গ বিষে ভরা। আমাকে রেশমা সরকার দাঁড়িয়ে একটা কথা বলছে, এই জাগতিক জগৎ যে কোনোদিন কোনো কিছু হারাই নাই, হারানোর যন্ত্রণা বুঝে না। বান্ধব, যে যাকে হারিয়েছে, যে হারাইছে সেই জানে। এই জাগতিক জগতের মধ্যে আজকে জংশের চাঁদের সন্তান যারা, তারা জানে জংশের হারানোর দরদটা কত, বাবা ডাকের যন্ত্রণাটা কি। আমি কি বুঝবো বাবা? বুঝবো না। যে সন্তান পিতা মাতাকে না হারাইছে সে কখনো পিতা মাতা হারানোর যন্ত্রণা বুঝে না। যে ভক্ত তার গুরু না হারাইছে হারানোর যন্ত্রণা বুঝে না। আমার 9 বছরের মেয়ে, ও আমার সাথে গানে আসে, পরীক্ষা চলতেছে, গানে আনি নাই। কালকে গানে যাব কামান্না, আমি আর রেশমা সরকার গান করছি রাত্রিতে। আমার মেয়ে আমার জিজ্ঞেস করতেছে, বাবা
এই গানে যে তোমরা কান্দো কে? আমি বলছি মা তুমি বুঝবে না, গানে যে কেন কাঁদি জানো? তুমি বুঝবে না। আজকে সকালে গানটা করে বাড়িতে গেছি, আমার মেয়ের প্রশ্নটা আমার মাথায় আছে। আজ বিগত 6টি বছর হয়েছে গত, আমার জন্মদাতা বাবা গেছে রে হারাইয়া। সমান বছর বসি যারা ডাকে আব্বা আব্বা কইয়া, মেয়ের হাতে ধরে আমার বাবার কবরের পাশে নিয়ে গেছি। আমার বাবার কবরের পাশে নিয়ে আমি বললাম মা আমি তোমার কি নাকি? কয় বাবা লাগো। আমার মেয়ে আমাকে বাবা বলে ডাকে। আমি বললাম তুমি আমাকে একটা ডাক দাও। আমার ডাক দিল বাবাকে, আমি তার উত্তর দিলাম। আমি আমার মেয়েকে বললাম মা এইটা কে এই জায়গায়? আমার মেয়ে বললো এটা আমার দাদুর কবর। আমি আমার মেয়েকে বললাম মা গো আজকে আমার এই যে তুমি আমাকে বাবা বইলা ডাকলা, আমি উত্তর দিলাম, কিন্তু আমি আমার বাবাকে 100 বছর ডাকলেও আর উত্তর আইব না। ও মা যদি এই মাটির কবরে আমি থাকি, তুমি আমাকে ডাকো, আমি উত্তর দিব না, সেই দিন তোমার কেমন লাগবে? আমার 9 বছরের মেয়ে হাওমাও করে কেঁদে কয় আব্বা বাবা আমি আমার জীবনেও তোমার আর এই কথা করবো না। দুঃখের ডালি ডালি মাথায় লয়া রে বুড়ি দেশ বিদেশে শাহাবুদ্দির মুখ দেখা যে দুঃখ রে বুঝবে আমার দরদি হারাইয়া গেছে। কার মুখ দেখাই প্রাণ জোরাবো, আমার জংশের সামনে তার মুখের দিকে চাইয়া বিগত 6টি বছর হয়েছে রে গত, দরদ গেছে পথে কাঙ্গাল বানাইয়া। রেশমারে দেশ বিদেশে খুঁজলাম রে কত পাইলাম না দরদি এই জগতে থাকিয়া। এত আদর কে করি, এত আদর কে
খেদমত করবাই আমার তরিকা রে ভাই। পিতা মাতা থাকলে ঘরে গো পাই ধৈরা জানাই, পিতা মাতার খেদমত করবাই আমার তরিকা রে ভাই। ওরে বাবা হারাইলে ধন আর পাইবা গো, হারাইলে ধন আর পাইবা। আরে এত আদর কেউ করবে না রে, হারাইলে ধন আর পাইবা না। মায়া দয়া দয়া করবে না রে, হারাইলে ধন আর পাইবা। বাবা ডাক বড় মধুর ডাক, যার কাছে রে হারাইয়া এই জগৎ ঘুরিয়া পাইবা না খুঁজিয়া। তাই তো পিতা মাতা এই জগতে রে, আর যার গেছে রে হারাইয়া পাশানে ভাঙ্গিলে রে মাথা পাবো না ফিরিয়া। মাদাগ বড় মধুর ডাক রে, মাদাগ বড় মধুর ডাক, আমার মাদাগ বড় মধুর ডাক রে, মাদাগ বড় মধুর ডাক। হারাই আছে যে দুঃখিনী রে, মাদাগ বড় মধুর ডাক রে, হারাই আছে যে দুঃখিনী রে, মাদাগ বড় মধুর ডাক। বান্ধব রে আমার যার হারাইছে সেই তো জানে, অন্য তো জানে না। পথের কাঙ্গাল বানাইয়া জংসের চান কই রইলা, দেখা তো দিল না। একবার এসে যাও দেখিয়া, একবার এসে যাও দেখিয়া, জংসের চান কি হালে আয়াস আছি বাঁচিয়া রে, একবার এসে যাও দেখিয়া। কি হালে আয়া জীবনে আরে, একবার এসে যাও দেখিয়া। আমার জংসের হারা কাঙ্গাল যাবা সে জানে যন্ত্রণা, জংসের দিনে সুন্দরে বাগান ভালো তো লাগে না, খালি 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 লাগে, খালি 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 লাগে, আমার খালি 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 রে লাগে। আর খালি 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 লাগে, আমার জংসের চানাস নাই কোন দেশে, খালি 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 লাগে। চলছে তোমার নাই কোনে দেশে, খালি 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 রে লাগে। বান্ধব রে আমি কাঙ্গাল আপনাদের মাঝে এসেছিলাম, আমি একজন বাবা হারা সন্তান। অনুরোধ যাই করে থাকলে কারো পিতা মাতা বাঁচিয়া সংসারে, আপনি হজ করেন, নামাজ পড়েন, জাকাত করেন, আপনি হাজি হন, গাজী হন, পীর হন, মুর্শিদ হন, তাতে দুঃখ নাই। তবে পিতা মাতা থাকলে ঘরে তাদের খেদমত করা চাই। পিতা মাতার খেদমত করবেন না, হনগা হাজি হনগা গাজী, কাজেতে আসবে না। যদি কাবাগরের ইমাম সাহেব হন, আপনার ইবাদত কবুলও হবে না। বাবা হইল কাবা, মা হইল মদিনা রে, জগত সংসারে
লক্ষ টাকা খরচ করে যদি যান মক্কার ওই শহরে, আপনার হজটা কবুল হইতেও পারে না হইতেও পারে, সেইটা জানে মালিক সাই। তবে একটা হজ কবুল হবে, এতে কোনো বাকি বইকা নাই। পিতা মাতা যদি ঘরে থাকে রে, কাছেতে বসাইয়া সযত্নে পিতা মাতার চরণ মোবারক ধরিয়া ওই চরণে সেজদা করবা, সম্মান করবা, কদম মুসি করবার যাইয়া। আল্লাহ কই ও যেন পিতা মাতার পায়ে চুম্বন করলো না, আমার কুদরতে পায়ে চুম্বন করলো, চুম্বনটাই আমি নিলাম কবুল করিয়া। নগদ জান্নাত সামনেই খাওয়া, নগদ জান্নাত সামনেই খাওয়া। আরে বাকি বইকার ধার ধার না তারা, নগদ জান্নাত সামনেই গো খাওয়ার। বাকি বইকার ধার ধার না রে, নগদ জান্নাত সামনেই খাওয়া। এ পর্যন্ত রাখি আমি আপনাদের জানাই, ভুল ত্রুটি হইলে বাজান আমি ক্ষমা চাইয়া যাই। হয়তো আমি আর দাঁড়াতে পারবো কিনা সেটা আমার নাই রে জানা। বাবাজিরা অপরাধ ক্ষমা করবেন, বিশেষ করে আমি 3 মাস যাবত আমি অসুস্থ আছি, আমার কোমরের সমস্যা, আমি উঠে দাঁড়াতে বসতে কষ্ট হয়। সব সময় যদি ব্যথা করে আমি কেমনে গান করি এটা তো বুঝতে পারি।